এই বিশ্বে কি মুসলমানদের কোনো অবদান নেই? সবই কি পশ্চিমারা করেছে? তোমার এমন মনে হওয়ার কারণ? এই যে একটি ভিডিও দেখছিলাম, তুমি দেখবে? ও, তুমি কি শুনতে চাও মুসলমানদের ইতিহাস? তাহলে শোনো। শুনতে তো সমস্যা নাই, শোনার মতো কি আছে? তুমি কি জানো এই পৃথিবীতে যত আবিষ্কার, আজকের এআই বলো, কম্পিউটার বলো, সব কিছু মুসলমানরা করেছে? বিশ্বাস হচ্ছে না, তাই না? আরে না, তুমি পাগল হয়ে গেছো। না 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 না, আমি পাগল হইনি। আচ্ছা, আজকের কম্পিউটার প্রোগ্রামিং, এআই সব কিছুর ফাউন্ডেশন কি তুমি বলতে পারবে? অবশ্যই ম্যাথ, অর্থাৎ গণিত। রাইট, বাট গণিতের মধ্যে 15টি শাখা রয়েছে, যেখানে সকল কাজের কাজই হচ্ছে আলজেব্রা, অর্থাৎ আজকের বীজগণিত। আর এই আলজেব্রা নামটি আপনি একটু ব্যাংকে বলেন তো। আল জেব্রা। তুমি কি জানো এই আলজেব্রা শব্দটি কোথা থেকে এসেছে? মুসলিম গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল খুরাজমি 8 শতাব্দীতে প্রথম আলজেব্রা নামক গণিত শাখা প্রবর্তন করেন, যা আজকে আমরা বীজগণিত হিসেবে জানি। আর আলজেব্রা নামটি তার বই আল জাবর থেকে উৎপত্তি, যা আজকের প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান এবং এআই সব কিছুর মূল ভিত্তি। দাঁড়াও, তুমি বলতে চাইতেছো যে আজকে প্রযুক্তি জগতে যত আবিষ্কার সব কিছুর মূলে একজন মুসলমান? শুধু তাই নয়, আরো আছে। আমরা একটি শব্দ, খুব প্রচলিত একটি শব্দ, অ্যালগরিদম। অ্যালগরিদমের মাধ্যমে ভিডিও উপরে উঠে নিচে যায়, জানেন না? অ্যালগরিদম। এই অ্যালগরিদমও কিন্তু তার আবিষ্কার করা। আজকের কম্পিউটার প্রোগ্রামিং এর মূল যে বিষয়, এটি হচ্ছে এই অ্যালগরিদমের মাধ্যমেই হয়। আর শোনো, ক্যামেরা অবস্কুরা, আলো বিজ্ঞানের আবিষ্কারক কিন্তু একজন মুসলমান। ইবনে আল হাইতাম 10ম শতাব্দীতে প্রমাণ করেন যে চোখে আলো নির্গত করে না, বরং আলো চোখে প্রবেশ করার পর দৃশ্য তৈরি হয়। তার এই আবিষ্কার থেকে আধুনিক ক্যামেরা এবং ফটোগ্রাফির উদ্বোধন। আর তুমি কি বলতে পারো বিশ্বের প্রথম আন্তর্জাতিক হসপিটাল, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কারা কোথায় আবিষ্কার করেছিল? কেন জানবো না? প্রথম আন্তর্জাতিক মানের হসপিটাল বা বিশ্ববিদ্যালয় সবই তো আমেরিকা, লন্ডন, ওই সবই তো। না 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 না, এটি সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আহমেদ ইবনে থোরন বিশ্বের প্রথম আধুনিক হসপিটাল তৈরি করে কায়রোতে। সেখানে বিনামূল্যে চিকিৎসা এবং নার্সিং ট্রেনিং চলতো। অর্থাৎ তৎকালীন সময় প্রথম অত্যাধুনিক এবং আধুনিক হসপিটাল আবিষ্কার করেছিলেন একজন মুসলিম, আহমেদ ইবনে থোরন। ফাতেমা আল ফাহারি 9ম শতাব্দীতে মরক্কোতে আল খুরাইন বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, যেটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। অর্থাৎ একজন মুসলিম মহিলা প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তুমি যা বলতেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে বিষয়গুলো তো আসলে খুব ইন্টারেস্টিং। বাট কেন সে যুগে আমরা পারলাম, এই যুগে আমরা কেন পারি না? এই যুগে এসে কেন আমরা তাদের পিছনে ঘুরতে হয়? কারণটা খুবই সিম্পল। তাদের ঈমান ছিল আল্লাহর প্রতি, ভালোবাসা ছিল কাজের প্রতি। আমাদের ঈমান হচ্ছে মুনাফিকের প্রতি, ভালোবাসা হচ্ছে নারীর প্রতি।